বন্ধুরা, জিওগ্রাফি উইথ এমকেকে চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। যে সমস্ত গুণীজন ব্যক্তিরা এই ভিডিওটা দেখছেন তাদের আমার নাম, যে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ভিডিও দেখছো তাদের আমার অনেক শুভকামনা, আশীর্বাদ। আমি এখন একটা আবার নতুন ভিডিও শুরু করতে চলেছি। ষষ্ঠ শ্রেণীর আঞ্চলিক ভূগোলের আমাদের দেশ ভারত। আমাদের দেশ ভারত। তো ভারত একটা বিশাল দেশ, একটা জনবহুল দেশ। এটি কিছুদিন আগে পর্যন্ত জনসংখ্যা নিরিখে দ্বিতীয় স্থান অধিকার করত। বর্তমানে এই দেশটি জনসংখ্যা হিসাবে প্রথম স্থান, মানে চীনকে ছাপিয়ে গেছে। এই দেশটি আয়তনে সপ্তম। ভারতবর্ষ কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কয়েকটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। 29টি অঙ্গরাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। তো এক নজরে ভারত যদি কিছু বলতে যায়, তো এই ভারত দেশের উত্তর দক্ষিণ, অর্থাৎ উত্তর দক্ষিণ বলতে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এর আয়তন, এর বিস্তার 3214 কিলোমিটার, এবং পূর্ব পশ্চিমে অর্থাৎ গুজরাট থেকে অরুণাচল প্রদেশ এই সীমাটা বিস্তার হচ্ছে পূর্ব পশ্চিমে 2933 কিলোমিটার। ভারতের ক্ষেত্রফল 32,87,782 বর্গ কিলোমিটার। হ্যাঁ, ক্ষেত্রফল হিসাবে কিন্তু বললাম, ক্ষেত্রফল হিসাবে ভারত পৃথিবীতে সপ্তম স্থান অধিকার করে। 1 নম্বরে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে কানাডা, তৃতীয় চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়ার পরেই হচ্ছে ভারতের স্থান। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান বর্তমানে দ্বিতীয়। কিছুদিন আগে পর্যন্ত বর্তমানে প্রথম, কিছুদিন আগে পর্যন্ত দ্বিতীয় ছিল। তো রাজধানী নিউ দিল্লি, ভারতের বৃহত্তম শহর মুম্বাই, ভারতের বৃহত্তম রাজ্য অবশ্যই রাজস্থান, ভারতের অন্যতম অঙ্গরাজ্য গোয়া, সবচেয়ে জনবহুল রাজ্য ইউপি, মেন উত্তরপ্রদেশ, আর সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে সিকিম, পার্বত্য রাজ্য একটা। ভারতের সংবিধান 22টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। সেগুলো হচ্ছে হিন্দি, বাংলা, তেলেগু, মারাঠি, তামিল, উর্দু, গুজরাটি, মালায়ালাম, কানাডা, উড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া, কাশ্মীরি, সিন্ধি, মণিপুরি, নেপালি, বোড়ো, মৈথিলি, ডোগরি, সাঁওতালি, সংস্কৃত ও কোঙ্কনি। ভারতের সংযোগকারী ভাষা হচ্ছে ইংরেজি। ঠিক আছে, আপনারা জানো যে ভারতের পশ্চিমে দিকে উত্তরে আছে চীন, নেপাল, ভুটান, উত্তরে আছে বিশাল হিমালয় পর্বতমালা, দক্ষিণে আছে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর, পূর্ব দিকে আছে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, আর পশ্চিমে আছে পাকিস্তান, আফগানিস্তান, আরব সাগর। ভারতের প্রতিবেশী দেশগুলো আমরা অবশ্যই জানলাম, যেগুলো আমরা সীমান্ত বর্ণনা করলাম। ঠিক আছে, এরপর আমরা ভারতের কয়েকটি ভারত একটা বিশাল দেশ। ভূপ্রকৃতিগত দিক থেকে ভূপ্রকৃতি বৈচিত্র্য হিসাবে কয়েকটি ভাগ করা যায়, সমূহ ভাগ করেছে। উত্তরে বিশাল পার্বত্য অঞ্চল, দূরবর্তী উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল, হ্যাঁ, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই সমস্ত নদীগুলি পরিগঠিত সমভূমি অঞ্চল। আর 3 নম্বর উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। আর পশ্চিমের বহু অঞ্চল উপকূলের সমভূমি আছে, আর আছে বেশ কয়েকশো দিক দিয়ে, কয়েক হাজার দিক দিয়ে গঠিত দ্বীপপুঞ্জ অঞ্চল। ঠিক আছে, আমি কয়েকটি ছোট ছোট নোট বলি। যেমন পর্বত শৃঙ্গ, পর্বতের উঁচু চূড়াকে বলা হয় পর্বত শৃঙ্গ। যেমন হিমালয় পার্বত্য অঞ্চলে হিমালয় পর্বতের একটি পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, অর্থাৎ 1828 মিটার। পর্বত শৃঙ্গ অনেকগুলো পর্বত যে সারিবদ্ধ পাশাপাশি অবস্থান করে তাকে বলা হবে পর্বত শৃঙ্গ। হ্যাঁ, যেমন হিমালয় পর্বত শৃঙ্গ। পর্বতবন্ধী, উঁচু জায়গা থেকে যে
মধ্যবর্তী জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে তাকে বলা হবে পর্বতবন্ধী। যেমন পামিরবন্ধী একটা পর্বতবন্ধী, এই পামিরবন্ধী থেকে কারাকোরাম হিমালয়ের মতো কয়েকটি পর্বতশ্রেণী নানা দিকে বসে দেওয়া হয়েছে। উপত্যকা, দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলা হবে উপত্যকা। হ্যাঁ, যেমন দেহরাদুন এর হচ্ছে পার্বত্য উপত্যকা অঞ্চলে অবস্থিত। গিরিপথ, দুটি পর্বতের মাঝে সংকীর্ণ সৈকতকে গিরিপথ বলা হয়। হিমবাহ, চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ, যেমন সিয়াচেন একটি হিমবাহ। নদী একটা জলধারা, আর তোমার হিমবাহ হচ্ছে চলমান বরফের স্তূপ। নদী যেমন দ্রুত গতিতে প্রবাহিত হয়, আর হিমবাহটা কিন্তু যেহেতু বরফ আস্তে আস্তে খুব ধীর মন্থর গতিতে প্রবাহিত হয়, একে বলা হবে হিমবাহ। ঠিক আছে, নমস্কার। আজকে থেকে একটু যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার জন্য সকলকে জানাচ্ছি।